রেজিস্ট্রেশন অথবা রেফার লিংকে ক্লিক করবেন। এখানে ইউজার নেমটা লিখতে হবে। তো ইউজার নেম অবশ্যই ছোট হাতে লিখবেন, অবশ্যই 7 থেকে 8 ডিজিটের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। তারপরে এখানে আপনার ইমেইল অ্যাকাউন্টের নাম্বারটা লিখবেন। দেখেন ইমেইল কিন্তু পুরোপুরি হয় নাই, এটা পুরোপুরি কমপ্লিট করে ফেলুন। ইমেইলটা সম্পূর্ণ লিখবেন। তারপরে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম যেটা আছে সেটা লিখবেন। লাস্ট নেমে আপনার যেটা আছে সেটা লিখবেন। তারপরে মোবাইল নাম্বারটা অবশ্যই 0 ছাড়া বসাবেন, কারণ এখানে 0 দেওয়া আছে। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে যে পাসওয়ার্ডটা দিলেন সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন। অবশ্যই 6 ডিজিট থেকে 6 ডিজিটের কম দিবেন না, 6 ডিজিট থেকে আপনি যতটুকু পারেন দিবেন। আমি 6 ডিজিটের পাসওয়ার্ডটা সেট করে নিলাম। এরপরে এখানে এই টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। তারপর রেজিস্টারে ক্লিক করে দিতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর এখন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমরা ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় বিকাশ, নগদ, রকেট। তো এই বিকাশ, নগদ, রকেট এই তিনটার যে কোনো একটা অপশন সিলেক্ট করলে আপনাকে সেন্ড মানি করে ট্রানজাকশন আইডি বসিয়ে তারপর সাবমিট করতে হবে। আর যদি এইটা সিলেক্ট করেন তাহলে আপনি অটো পেমেন্টের মাধ্যমে অ্যাক্টিভেশন করতে পারবেন। তো আমরা এই অটো সিলেক্টের মাধ্যমে যেটা করা যায় সেটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দেব, বিকাশ নাম্বারটা বসাবো। বসানোর পর কনফার্ম করে দেব। কনফার্ম করার পর দেখবেন এখানে একটা কোড আসছে, সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করে দেব। কনফার্ম করার পর এবার আমরা পাসওয়ার্ড দেব। অবশ্যই বিকাশের পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর কনফার্ম ক্লিক করে দেবেন। তারপরে দেখেন এই যে 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, যা এখন সাকসেসফুল হয়ে গেল। সাকসেসফুল হয়ে গেলে আপনার 10 টাকা পেমেন্টটা চলে গেল এবং অ্যাকাউন্টটাও অটোমেটিক ভাবে অ্যাক্টিভ হয়ে গেল। ট্রানজাকশন আইডি বসানোর কোনো ঝামেলা থাকলো না।